ভাঙ্গা থেকে নড়াইল যশোর হয়ে বেনাপোল পর্যন্ত ১২৯ কিলোমিটার রাস্তার কাজ শুরু না হওয়ায় সরু সড়কে চলছে যানবাহন। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, রাস্তা সংস্কারের কাজ শুরু না হওয়ার কারণ কি বলছে কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন, এশিয়ান হাইওয়ের নেটওয়ার্কের আওতায় ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ইতিমধ্যে কাজ শেষ হয়েছে, কিন্তু ভাঙ্গা থেকে যশোর হয়ে নড়াইল বেনাপোল পর্যন্ত যে ১২৯ কিলোমিটার সড়ক রয়েছে, সেই সড়কটি আসলে কাজকাম শুরু না হওয়ার কারণে মূলত এই সড়কে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে মানুষের চলাচল করতে হচ্ছে। কারণ এর আগে এই সড়কে খুব অল্প যানবাহন চলাচল করত, আর বিশেষ করে মাওয়া এবং আমাদের পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই সড়কে যানবাহন চলাচল বেড়েছে কয়েক গুণ, যার কারণে এর আগে কিন্তু এই সড়কে অল্প যে যানবাহনগুলো চলাচল তাতে কিন্তু খুব বেশি সমস্যা হতো না, কিন্তু বিশেষ করে এই সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন কিন্তু চলাচল করলেও কিন্তু এইটা দিয়ে নতুন করে কিন্তু তেমন কোনো কাজকাম হয়নি। বিগত সময়ে একনেকে ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত সড়কটি কিন্তু অনুমোদন হয়ে থাকলেও কিন্তু এই সড়কটি এখন কয়েক হাজার যানবাহনকে যারা এই সড়কে চলাচল করে তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে চলাচল করতে হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আসলে এখনো এই মুহূর্তেই কিন্তু এই সড়কটিতে এভাবে কিছুক্ষণ আগেও একটি ট্রাক সড়কে পড়ে থাকার কারণে কিন্তু ব্যাপক আকারে যানজটের সৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে। সেটি অবশ্য পুলিশ প্রশাসন সড়কটিকে যানবাহন এখন অনেকটা কম আছে, আমরা দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে। এখনো কিন্তু যে সড়কটি রয়েছে, এই সড়কটি যদি নতুন করে সংস্কার করে এবং এই কার্যক্রমটি যদি শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সড়কে যে যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সেইখান থেকে কিন্তু আমরা অনেকটা ঝুঁকিমুক্ত হতে পারবো বলে আমরা এখানকার যে শ্রমিক বা অন্য মালিক সমিতির সঙ্গে কথা, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই সড়কটি দ্রুত সময়ের মধ্যে যদি প্রশস্ত করা না হয় তাহলে কিন্তু যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটতেছে এবং ভবিষ্যতে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছেন। তো এই ছিল ভাঙ্গা নড়াইল বেনাপোল সড়কে নড়াইল থেকে সর্বশেষ। ধন্যবাদ শরীফুল আপনাকে।